সাজনা চচ্চড়ি কিন্তু কম বেশি আমরা সবাই ভালোবাসি। স্পেশালি যারা সাজনা খেতে ভালোবাসে তারা কিন্তু এই সর্ষে বাটা দিয়ে সাজনা চচ্চড়িটা বাসায় করেই থাকবে। কিন্তু সব সময় কি সেই সর্ষে বাটা সাজনা চচ্চড়ি খেতে ভালো লাগে? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সর্ষে পোস্ত সাজনা চচ্চড়ি। প্রিয় ভিউয়ার্স, এই পোস্ত বাটা দিয়ে সাজনা চচ্চড়ি একবার করে খেয়ে দেখবেন। যারা সাজনা খেতে ভালোবাসে তাদের তো ভীষণ ভালো লাগবে, আর যারা ভালোবাসেন না আশা করি তাদেরও ভালো লাগবে। সাজনা চচ্চড়ি করার জন্য প্রথমে এখানে আমি 2 আটির মতো সাজনা খুব ভালো করে ছুলে পরিষ্কার করে এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। আমার হাতের সাথে যে ছোট্ট হাতটি দেখতে পাচ্ছেন সে আমার খুবই প্রিয় একজন, আর আমি যখনই রান্না করি তখন সে আমাকে একটু সহযোগিতা করে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমি যখন সাজনা দেখাচ্ছিলাম সেও তাই আমাকে হেল্প করছিল। এইভাবে সাজনাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিতে হবে। আর কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আমি কিন্তু সাদা তেল দেইনি ভিউয়ার্স, কারণ যেহেতু আমি পোস্ত বাটা দেবো, পোস্ত বাটায় কিন্তু একটু সর্ষের তেল দিয়ে রান্না করলে পরে সেটা খেতে ভালো লাগে। আমি এখানে প্রায় হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরা। এই কালো জিরাটা অবশ্যই ফোড়নে দেবেন, তাতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। কালো জিরা দিয়ে আমি 2 মিনিট এটাকে ভালো করে ভেজে নেব। যখন দেখব কালো জিরার সুন্দর স্মেল চলে আসছে, আমি যে সাজনাগুলো ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম সেই সাজনাগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে সাজনাগুলোকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট আমরা সাজনাটাকে একটু ভালো করে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু একটু পরিমাণ মতো দিতে হবে, অর্থাৎ আমরা একটু লবণটা কম দিয়েছি কারণ আমরা যখন সর্ষে বেটেছি তখন কিন্তু তাতে লবণ দেওয়া হয়েছে, সেটা বুঝে লবণটা অ্যাড করতে হবে। সাথে দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়েও আমি সাজনাটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে করে হলুদের যে কাঁচা স্মেলটা আছে সেটা নষ্ট হয়ে যায়। আমি কিন্তু এখানে কোনো প্রকারের শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করিনি। আপনারা যদি চান অবশ্যই এখানে একটু শুকনো মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন সাজনাটাকে কিন্তু আমি হলুদ আর লবণের সাথে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, তাতে করে সাজনার রঙটাও খুব সুন্দর আসবে আর হলুদের যে কাঁচা স্মেলটা আছে সেটাও নষ্ট হয়ে যাবে। সাজনা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এছাড়াও মুখের রুচি বাড়াতে সাজনার জুড়ি নেই। তাই যারা সাজনা খেতে ভালোবাসেন তারা অবশ্যই এইভাবে রেসিপিটি আপনারা বাসায় করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু সাজনাগুলোকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন সাজনাগুলো এরকম ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি ঝোলের জন্য জল অ্যাড করে দেব। আপনাদের একটা টিপস দেই, সেটা হচ্ছে আমি আজকে যেভাবে সাজনা চচ্চড়িটা করছি আপনারা চাইলে সেম প্রসেসে ঢ্যাঁড়স চচ্চড়ি এভাবে করতে পারবেন, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। এখন ঝোলের জন্য আমি জলটা অ্যাড করে দিয়েছি। আমি খুব বেশি একটা ঝোল দেব না, কারণ সাজনা সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। আমি এখানে প্রায় 2 কাপের মতো ঝোল অ্যাড করেছি, কারণ এখানে কোনো গ্রেভি থাকবে না। আমি একদম শুকনো শুকনো করে ফেলবো, তাই আমি খুব একটা ঝোল অ্যাড করিনি। এখন সাজনাগুলোকে আমি খুব ভালো করে জলের সাথে মিক্সড করে দিলাম। দিয়ে আমি চুলার আঁচটাকে কিন্তু মাঝারিতে করে দিয়েছি, কারণ চুলার আঁচটাকে যদি হাই হিটে করে দিই তাহলে কিন্তু ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিন্তু সাজনাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে না। তাই মাঝারি আঁচে এটাকে সময় নিয়ে আমাদের রান্নাটা কমপ্লিট করতে হবে। আর আমি কন্টিনিউ এরকম নেড়ে যাচ্ছি, আপনারা একটু নাড়া দিয়ে দেবেন। অনেকে চাইলে একটু ঢেকেও দিতে পারেন, কিন্তু আমি ঢেকে দেবো না। ঢেকে দিলে অনেক সময় দেখবেন সাজনার কালারটা একদম ফ্যাকাশে হয়ে যায়, তাই না ঢেকে রান্নাটা আমি কমপ্লিট করছি। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে। এখন আমি এখানে একটা বিশেষ মাত্রা যোগ করব, সেটা হচ্ছে পোস্ত বাটা। দেখুন এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো পোস্ত বাটা অ্যাড করেছি, সাথে দিয়ে দিলাম সাদা সর্ষে বাটা। সাদা সর্ষে বাটাও আমি দিয়েছি 2 টেবিল চামচ, অর্থাৎ যতখানি আপনারা পোস্ত বাটা দিবেন ঠিক ততখানি সাদা সর্ষে বাটা দেবেন, তাতে করে কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্স হবে আর খেতে ভালো লাগবে। আর চেষ্টা করবেন
যাতে করে পোস্ত আর সর্ষেটা একদম সমান পরিমাণে হয়, অর্থাৎ পোস্তের পরিমাণ বেশি বা সর্ষের পরিমাণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। পোস্ত আর সর্ষের সাথে আমি কিন্তু 2টা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে আমি একত্রে বেটে নিয়েছি, তারপর সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি। পোস্ত এবং সর্ষে বাটা দেওয়ার পরে দেখবেন ঝোলটা একদম ঘন হয়ে আসছে, তখন কিন্তু চুলার আঁচটাকে আরও কমিয়ে দিবেন। কমিয়ে এটাকে 2 থেকে 4 মিনিট আমরা এটাকে রান্না করব। খুব বেশি আর রান্না করার দরকার নেই, কারণ পোস্ত দিয়ে খুব বেশি রান্না করতে হয় না। পোস্ত বাটাটা আমার একটু কম হয়েছিল, তাই আমি আরেকটু দিয়ে দিয়েছি। আর এই সময় আমি অফ ক্যামেরায় লবণটা চেক করে নিয়েছি, আমার লবণটা একদম পারফেক্ট আছে। যদি আপনারা মনে করেন যে লবণের প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আপনারা একটু লবণ বা ঝাল অ্যাড করে দেবেন, অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী। দেখুন পোস্ত দেওয়ার কারণে কিন্তু এই সাজনার যে চচ্চড়িটা আছে, কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। সর্ষে বাটা দিয়ে তো কম বেশি সবাই করে থাকেন, খেয়েও থাকেন, কিন্তু যদি কেউ পোস্ত বাটা দিয়ে না করে থাকেন, এই সর্ষের সাথে পোস্ত বাটা দিয়ে একদিন করে দেখবেন, তাহলে দেখবেন এই রেসিপিটা কতটা ভালো লাগে, খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে দিয়েছি। আমার ঝোলটা একদম ঘন হয়ে গেছে, এর চেয়ে বেশি আর আমি ড্রাই করব না, তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু মাখা মাখা থাকবে। এটা আমার হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এখানে আরেকটা বিশেষ মাত্রা অ্যাড করেছি, সেটা হচ্ছে আমি এখানে আরও 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলে করেছি এবং নামানোর আগেও আমি সর্ষের তেল অ্যাড করলাম, কারণ যেহেতু পোস্ত বাটা আমি দিয়েছি, পোস্তর সাথে কিন্তু সর্ষের তেলের খুব সুন্দর একটা মেলবন্ধন হয়, সেটা খেতে খুবই ভালো লাগে। তাই নামানোর আগে অবশ্যই একটু কাঁচা সরিষার তেল দিয়ে নেবেন, তাহলে দেখবেন এটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবার সর্ষের তেল দিয়েও আমি খুব ভালো করে এই সাজনার চচ্চড়িটাকে মিক্সড করে দিচ্ছি। রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি একটা সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কালারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। এইভাবে যারা সাজনা পছন্দ করেন তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, এইভাবে পোস্ত আর সাথে সর্ষে বাটা দিয়ে সাজনার চচ্চড়ি। হয়ে গেল আমার পোস্ত এবং সর্ষে বাটা দিয়ে সাজনার চচ্চড়ি। দুপুরবেলা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আশা করি এরকম আরও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।